মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট একটি টাকা জমা রেখে মেয়াদকাল শেষে ব্যাংকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা পাবেন। স্কিম সম্পর্কে অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানে না। তো সবার জন্য এই ভিডিওটি, কারণ আমরা এখানে আলোচনা করব জনতা ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমে বর্তমানে কত বছর মেয়াদকাল পর্যন্ত করা যাবে, প্রতি মাসে কত টাকা করে জমা দিবেন এবং মেয়াদ শেষে আসলেই 10 লক্ষ টাকা পাবেন কিনা। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমে আপনারা যে মেয়াদকালগুলো পাবেন তার মধ্যে হচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর, 6, 7, 8, 9, 10, 12 এবং 15 বছর মেয়াদকাল পর্যন্ত আপনারা এই স্কিমগুলো করতে পারবেন। 3 বছর মেয়াদকালের পরে 10 লক্ষ টাকা নিতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে 24,900 টাকা করে। যারা 24,900 টাকা 3 বছর পর্যন্ত জমা দিবেন, 3 বছর পরে ব্যাংকের পক্ষ থেকে আপনাকে 10 লক্ষ টাকা প্রদান করা হবে। 4 বছর মেয়াদকালের জন্য করতে চান, তাহলে 18,020 টাকা করে প্রতি মাসে জমা করতে হবে। মেয়াদকাল যত বেশি হবে তত আপনার জমার পরিমাণ কমে যাবে। এবং 5 বছর মেয়াদি করলে 13,900 টাকা। আর যদি আপনি 6 বছর মেয়াদি করেন 11,160 টাকা। 7 বছর মেয়াদি করলে 9,220 টাকা করে জমা দিতে হবে। 8 বছর মেয়াদি করলে 7,760 টাকা জমা করতে হবে। 9 বছর মেয়াদি করলে 6,640 টাকা করে জমা দিবেন। আর 10 বছরে যদি 10 লক্ষ টাকা নিতে চান তাহলে 5,750 টাকা। 12 বছরে যদি আপনি মিলিয়নিয়ার হতে চান, অর্থাৎ 10 লক্ষ টাকা, তাহলে প্রতি মাসে 4,430 টাকা করে জমা করতে হবে এবং সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 15 বছর। আপনি যদি সামান্য টাকা জমিয়ে 15 বছর পরে 10 লক্ষ টাকা নিতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে 3,140 টাকা করে জনতা ব্যাংকে জমা করতে হবে, তাহলে আপনাকে 10 লক্ষ টাকা প্রদান করা হবে। এবার আসি এটার উপরে কি পরিমাণ আপনাদেরকে লাভ দিবে। বর্তমান লাভের হার হচ্ছে 7% চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধিটা কি? চক্রবৃদ্ধিটা হচ্ছে, ধরেন আপনি 3,140 টাকা করে 1 বছর পর্যন্ত টাকা জমা দিয়েছেন, এই টোটাল টাকার উপরে আপনাকে 7% রেট দিবে। আবার যখন আপনি একই নিয়মে 2 বছর পর্যন্ত আপনি টাকা জমাবেন, 2 বছর পর্যন্ত টোটাল যে টাকাটা জমা হবে তার উপরে আবারও 7%। এভাবে চক্রবৃদ্ধি বলা হয়, অর্থাৎ মূল টাকার উপরে টোটাল যে টাকাটা জমা হবে এটার উপরে মূলত 7% হারে আপনাদেরকে লাভ দিবে। মূলত কিছু ট্যাক্স কেটে নেবে। তার আগে বলে এই অ্যাকাউন্টটি কারা করতে পারবেন। এই অ্যাকাউন্টটি যদি করেন, প্রতি মাসের 11 থেকে 20 তারিখের মধ্যেই আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছে যেহেতু, অবশ্যই এর মধ্যে আপনাকে জমা করতে হবে। হিসাব খোলার নিয়ম হচ্ছে, প্রত্যেক ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্টটি খুলতে পারবেন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 3টা ডকুমেন্টস থেকে যে কোনো একটি যদি আপনার থাকে, তাহলে আপনি মিলিয়নিয়ার স্কিমটি চালু করতে পারবেন। নামে এই অ্যাকাউন্টটি করবেন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সদ্য তোলা রঙিন ছবি, নমিনির 1 কপি ছবি এবং সকল দলিলাদির ফটোকপি। ট্যাক্সের হিসাব হচ্ছে আপনাকে লাভ দেওয়া হবে। যেমন ধরেন আপনি যদি এখানে হিসাব করেন 3,140 টাকা 15 বছর পর্যন্ত কত টাকা আসে, প্রথমে সেটি দেখাই। 3,140 টাকা করে 15 বছর পর্যন্ত জমা করেন 4 মাস, তাহলে 15 বছরে হয় 180 মাস। তাহলে 3,140 টাকা ইন্টু 180 মাস পর্যন্ত আপনি কিন্তু জমা করবেন। টোটাল আপনার যে মূল টাকা সেটা হচ্ছে 5,65,200 টাকা। এখান থেকে আমরা যদি 10 লক্ষ টাকাটা মাইনাস করি, সর্বমোট আপনাকে 15 বছরে যে লাভটা দিচ্ছে সেটা হচ্ছে 4,34,800 টাকা। এই 4,34,800 টাকা থেকে অবশ্যই আপনার কিছু ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে 10% কেটে 3,91,320 টাকা দিবে। আর যদি রিটার্ন স্লিপ এবং টিন সার্টিফিকেট জমা দিতে না পারেন, 15% কেটে 3,69,580 টাকা দিবে। এটার সাথে যদি আপনার মূল টাকা হিসাব করেন, তাহলে কিন্তু আপনি সর্বমোট পাচ্ছেন 8,69,580 টাকা, এইভাবে সামথিং, অথবা সর্বমোট 9 লক্ষ টাকা। সর্বমোট ট্যাক্স হিসেবে 1 লক্ষ টাকা পর্যন্ত কেটে নিতে পারে। তো মিলিয়নিয়ার স্কিম মূলত এভাবেই হয়ে থাকে। আপনারা মিলিয়নিয়ার স্কিম চালু করতে পারবেন। সুবিধাটা হচ্ছে আপনি সামান্য ডিপোজিটের মাধ্যমে মেয়াদকাল শেষে একটা বিগ অ্যামাউন্টের টাকা পাবেন। অন্য কোনো ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।